श्री जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। তুমি কি দেখছো লক্ষণ? সূর্যোদয়ের প্রতীক্ষা করছি জ্যেষ্ঠ। সূর্যোদয়ের প্রতীক্ষায় তো আমিও রয়েছি লক্ষণ, কিন্তু সেই সূর্যোদয়ের জন্য যা উদয় হলে আমি রাবণকে বিনাশ করে আমার সীতাকে ফিরিয়ে আনব আর তোমার সঙ্গে উর্মিলার সাক্ষাৎ করাবো। জ্যেষ্ঠ, লক্ষণ, মহারাজ কুম্ভকর্ণের জয়, 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 মহারাজ পিতাশ্রী জয়, মহারাজ কুম্ভকর্ণের 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 জয়। দিদি, বজ্রমালা, ওনাকে আটকান দিদি। আমার সাথে দেখা না করেই চলে গেলেন, পুত্রদের সাথেও দেখা করলেন না, আর আমার সাথেও না। আমরা কি এতটাই বড় হয়ে গেছি ওনার কাছে? আমাদের কি কোনো গুরুত্ব নেই ওনার কাছে? যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে ওনার, সেটা নিজের জ্যেষ্ঠ ভ্রাতা লঙ্কেশের সাথে দেখা করা, ওনার আজ্ঞার পালন করা, আর যুদ্ধে যাওয়া। মহারাজ কুম্ভকর্ণের জয়, মহারাজ কুম্ভকর্ণের জয়, মহারাজ কুম্ভকর্ণের জয়,
এখান থেকে পালাও, পালিয়ে যাও। পালাও, এখান থেকে প্রাণ বাঁচাতে পালাও, সরে যাও, সরে যাও, পালাও, পালাও, পালাও। মহারাজ কুম্ভকর্ণের জয়। প্রাণ বাঁচাতে পালাও, সরে যাও, সরে যাও, পালিয়ে যাও। পালাও, পালাও, পালাও। এখানে থেকো না, বাঁচতে চাইলে পালাও। কে আছো? বাঁচাও, পালাও, পালাও, বাঁচাও, বাঁচাও, পালাও এখান থেকে। জ্যেষ্ঠ, এতদিন আমরা যে যে রাক্ষসের মুখোমুখি হয়েছি তাদের মধ্যে এর সব থেকে অধিক ভয়ঙ্কর। পালাও এখান থেকে, পালাও সবাই। ওর আত্মবিশ্বাস দেখছো? ও যেভাবে অগ্রসর হচ্ছে এমন মনে হচ্ছে যেন আজই ও যুদ্ধ সমাপ্ত করবে। আমি আজই এই যুদ্ধ সমাপ্ত করে দেব বানরের দল। যদি জীবিত থাকতে চাও তাহলে পালিয়ে যাও এই যুদ্ধভূমি ছেড়ে। তোমাদের মধ্যে যে এখানে থেকে যাবে সে আমার পেটের ভিতরে জ্বলতে থাকা খিদের আগুনকে শান্ত করার জন্য আমার পেটের ভিতরে যাবে। পালাও, 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 পালাও। সরে যাও, সরে যাও, পালাও, রক্ষা করো, এখানে থেকো না, এখানে থেকো, পালাও এখান থেকে, বাঁচাও। দাঁড়াও বানর বীরেরা, পালিয়ে যেও না, দাঁড়াও তোমরা। আমরা এই বিশালাকারকে শেষ করে দেব। সকলে একসাথে মিলে আক্রমণ করব ওর উপর। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বানর বীরেরা, এই পাপী যেন পালিয়ে না বাঁচে। আক্রমণ, মারো, মারো। মারো। সত্যি জ্যেষ্ঠ, এই রাক্ষস অতি ভয়ঙ্কর। জয় শ্রীরাম।
আচ্ছা, তাহলে তুমিও মায়াবী। আমি হলাম প্রভু শ্রীরামের সেবক পবন পুত্র হনুমান। जय श्री राम। ওহ, আমার অনুজ রণভূমিতে পা রাখার সঙ্গে সঙ্গে শত্রু সেনাদের মধ্যে হাহাকার পড়ে গেছে। যথাজ্ঞা লঙ্কেশ। আর কি কি বলল শত্রু সেনা সম্পর্কে কুম্ভকর্ণ? আমি আজ এই যুদ্ধ সমাপ্ত করে দেব বানর সেনারা। আমি জানতাম যে আমার অনুজ শত্রু সেনাদের শেষ করেই ফিরবে। রাম আর লক্ষণ দুই ভাই আমার অনুজ কুম্ভকর্ণের পেটের খিদের জ্বালা মেটাবার জন্য কাজে লাগবে। জয় শ্রীরাম। আচ্ছা, তাহলে তুমিও মায়াবী। আমি হলাম প্রভু শ্রীরামের সেবক পবন পুত্র হনুমান। আর আমার সঙ্গে যুদ্ধ করবে কুম্ভকর্ণের সঙ্গে। হয় তুমি হেসে নাও আর নয়তো যুদ্ধ করো। আচ্ছা, তাহলে তুমি হনুমান যে লঙ্কা দহন করেছিল, তাহলে তো তোমাকে তার শাস্তি পেতেই হবে। অধর্মী রাবণকে সহায়তা করার অপরাধে তোমারও দণ্ড অবশ্যই পাওয়া উচিত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহারাজ কুম্ভকর্ণের জয়। জয় শ্রীরাম, মহারাজ কুম্ভকর্ণের জয়। পবন পুত্র হনুমানের জয়। পবন পুত্র হনুমানের জয়। চুপ করো বজ্রমালা, থামাও এই অশ্রুকে। ব্যাস, রক্ত বয়ে যাচ্ছে, অশ্রু বয়ে যাওয়া তো ভালো দিদি। বজ্রমালা, আমায় ক্ষমা করুন দিদি। জানি না কেন এই যুদ্ধটা নিয়ে আমার মনে ভয় উৎপন্ন হচ্ছে। আগে যখন লঙ্কেশ
আর ওনার মহাবলী ভ্রাতা যুদ্ধ করতে যেতেন, তখন সর্বদা মনে এই বিশ্বাসই থাকতো যে বিজয় আমাদেরই হবে। কিন্তু এখন এখন মনে হয় যে থামো, চুপ করো বজ্রমালা, আর কিছু বলো না। এইটুকু তো অনুরোধ করতে পারি দিদি, যে আমার স্বামীকে যুদ্ধভূমি থেকে ফিরে আসতে বলুন। দিদি, আপনি আমার পক্ষ নিয়ে মহারাজ লঙ্কেশকে অনুরোধ করুন। বজ্রমালা, এ তুমি কি করছো বলো তো? আমার স্বামীকে যুদ্ধ থেকে ফিরে আসতে বলুন, আপনি লঙ্কেশকে রাজি করান। বজ্রমালা, তুমি কি জানো না যে এ সম্ভব নয়? আমার ইচ্ছায় যদি কিছু হতো তাহলে কবেই আমি সীতাকে ফিরিয়ে দিতে পারতাম। আর আমি তো এই যুদ্ধও চাইনি, কিন্তু এই যুদ্ধ হচ্ছে, আর এই যুদ্ধে আমি নিজের পুত্র হারিয়েছি বজ্রমালা। এই যুদ্ধে আমার স্বামী পরাজিত হয়ে ফিরেছেন জীবনে প্রথমবার। আর এখন আমার স্বামী গেছেন। বজ্রমালা, দিদি, আপনি প্রতিদিন আপনার স্বামীকে কাছে পান, কিন্তু আমার স্বামী 6 মাস পর্যন্ত ঘুমান। আমার স্বামীর অপেক্ষায় আমি 6 মাস কাটাই, আর আজ ওনার জাগার পর কি হলো? আমার আর ওনার দেখাই তো হলো না, আমি ওনার দর্শনও পেলাম না। স্বামীর সঙ্গে দেখা করার ইচ্ছে ব্যক্ত করাটা কি অপরাধ দিদি? ওনার উপর আমার কোনো অধিকার নেই? সমস্ত অধিকার কি লঙ্কেশের? আমি আমার স্বামীর সাথে দেখা করতে চাই, আর আপনাকে এই কাজটা করতেই হবে। যুদ্ধভূমি থেকে ওনাকে ফিরে আসতে বলুন। আমি আমার স্বামীকে দেখতে চাই দিদি, দেখতে চাই। চুপ করো বজ্রমালা, চুপ করো। যার কারণে আমার নিদ্রা ভঙ্গ হয়েছে সেই রাম কোথায় লুকিয়ে বসে আছে? সামনে আসছে না কেন? ভয় পেয়েছে নাকি? জ্যেষ্ঠ, আমাকে অনুমতি দাও। না লক্ষণ, ও ব্রহ্মদেবের বরদান প্রাপ্ত, সেই জন্য আমি নিজেই যাব। जय श्री राम। जय श्री राम। যার কারণে আমার নিদ্রা ভঙ্গ হয়েছে সেই রাম কোথায় লুকিয়ে বসে আছে? সামনে আসছে না কেন? ভয় পেয়েছে নাকি যে তাকে খেয়ে ফেলবো আমি? মিত্র, এই কি সেই কুম্ভকর্ণ যার ব্যাপারে আপনি কাল রাতে আলোচনা করছিলেন? হ্যাঁ প্রভু, এই হলো লঙ্কেশের কনিষ্ঠ ভ্রাতা আর আমার জ্যেষ্ঠ কুম্ভকর্ণ। এত বিশাল শরীর! প্রভু, উনি জন্ম থেকেই এই রকম। বাল্যকালেই ওনার মধ্যে অনেক শক্তি ছিল। এই কি সেই যে 6 মাস ধরে ঘুমোয় আর একদিনের জন্য জাগে? হ্যাঁ প্রভু, এই হলো সেই। তাহলে কি আজ ওর 6 মাস সমাপ্ত হয়েছে? সৌমিত্র, কাল পরাজয়ের পরে রাবণ বিচলিত হয়ে বলপূর্বক ওকে জাগিয়ে রণভূমিতে পাঠিয়েছে। প্রভু, ওই কুম্ভকর্ণের মধ্যে এতটাই শক্তি আছে যে একবার ও ইন্দ্রর হাতি ঐরাবতের দাঁত ছিনিয়ে নিয়ে ইন্দ্রর বুকে ছুঁড়ে মেরেছিল। ও কিন্তু সমস্ত বানর সেনাকে একাই শেষ করে দিতে পারে প্রভু।
তাহলে তো শীঘ্রই আমাদের একে বধ করতে হবে। জ্যেষ্ঠ, আমাকে অনুমতি দাও। না লক্ষণ, ও ব্রহ্মদেবের বরদান প্রাপ্ত, সেই জন্য আমি নিজেই যাব। প্রভু, যদি আপনি আজ্ঞা করেন তাহলে আমি যাব। যুদ্ধ করতে নয় প্রভু, ওকে বোঝাতে, যাতে ও অধর্মের সঙ্গ ছেড়ে আপনার শরণাপন্ন হয়। এমন যদি হয় জ্যেষ্ঠ, তাহলে রাবণের তো কোমরই ভেঙে যাবে, আর ও যুদ্ধ সমাপ্ত করতে বাধ্য হবে। যদি তা সম্ভব হয় তাহলে এই বিনাশ থামতে পারে। যান মিত্র। যথা আজ্ঞা প্রভু। जय श्री राम। আগামীকাল দেখুন। আক্রমণ!